রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রকাশ চেক বড়াই। কি বলছেন শুনুন। বাংলার মানুষ যেভাবে অ্যাসেম্বলি ইলেকশনে যে রায় দিয়েছে, এই রায়কে দেখে আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশন না। সেকেন্ড হলো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিবে আগামী দিন আমি ওই কাজ করব। শুভেন্দুদের সাথে কথা হয়েছে শুভেন্দুদার সাথে কোনো কথা হয়েছে কালকে? না না, পার্সোনাল কথা আমি এখানে বলবো না। আমি যে কথা বললাম, বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, রায়কে দেখে আমি নিজে ডিসিশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাদা যেভাবে আগামী দিন রায় দিবেন ওইভাবে আমরা কাজ করবো, ডেভেলপমেন্ট কিনে কাজ করবো। हो गया तो हो गया। क्या बोलना चाहेंगे आप? शॉर्ट में समझना चाहेंगे आपने जो इस्तीफा दिया, क्या आपकी डिमांड है और क्या क्या रीजन? मेरा कोई डिमांड नहीं। मेरा बंगाल के लोग, पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया। थैंक यू। শুনছিলেন আপনারা প্রকাশ চেক বড়াইকের কথা। মূলত তার তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে বাংলার মানুষ 2026-এর বিধানসভা নির্বাচনে যেভাবে যা রায় দিয়েছেন, সেই রায়কে মাথায় রেখেই কিন্তু তার নাকি এই ইস্তফা। এবং একই সঙ্গে যেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, আজ প্রকাশ চেক বড়াইক তিনি এও বলছেন যে পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেভাবে বলবেন সেভাবে পরবর্তীতে কাজ করবেন প্রকাশ চেক বড়াই। কাজ সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন প্রকাশ চেক বড়াই। আপনারা শুনলেন তার সেই বক্তব্য।